মিক্সার জারের মধ্যে আপনারা কখনো তেল দিয়ে দেখেছেন কিংবা সুতোতে কখনো আপনারা টুথপেস্ট লাগিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজ সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যখন আমরা কোনো চাবির নিয়ে আসি, চাবির রিংয়ের মধ্যে চাবিটা ঢোকাতে গেলে চাবির রিংটা এতটাই টাইট থাকে, নখ দিয়ে টানাটানি করতে থাকি। অনেক সময় নখ দিয়ে টানাটানি করলে দেখবেন নখটাও আমাদের ব্যথা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে কাঁটা চামচ থাকে, কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচটাকে এইভাবে ঢুকিয়ে একটু নেবেন, কাঁটা চামচে যে কোনো একটি কাঁটা, তাহলেই দেখবেন চাবির রিংটা কত সহজেই আলগা হয়ে যাচ্ছে। যেখানে আপনারা খুব সহজেই নতুন চাবি ঢোকাতেও পারবেন। চাবি বের করতে চাইলেও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা অনেক সময় বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিই, মুভি চালিয়ে দিই, বা নিজেরাও নানা রকম জিনিস ফোনে দেখতে থাকি। হাতে নিয়ে দেখতে হাত ব্যথাও হয়ে যায়। প্রত্যেকের বাড়িতে স্ট্যান্ড থাকে না। বোতলে এইভাবে ফোনটা রাখলে বারবার দেখবেন বোতল থেকে ফোনটা পড়ে যায় স্লিপ কেটে। ফোনটা বারবার পড়ে গেলে ফোনও কিন্তু নষ্ট হয়ে যায়। চার্জারের যে ভালো চার্জারের নিতে বলছি না আমি, পুরনো কোনো চার্জার নিয়ে নেবেন। চার্জারের ওপরের অংশটা আপনারা এটাকে খুলে নিন। এটাকেই আপনারা খুব সহজেই ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন। এইভাবে যদি ফোনটাকে রাখেন, ফোনটা কোনোভাবেই পড়ে যাবে না আর খুব সহজেই দাঁড়িয়ে থাকবে। বাচ্চাদেরকেও চাইলে কার্টুন চালিয়ে দিতে পারেন, নিজেরাও চাইলে মুভি দেখতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। মুড়ি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যে মুড়িটা খাই না, মুড়ির কোনো কারণে হয়তো ঢাকনাটা একটু ঢেলা রয়েছে, যার কারণে মুড়ি একেবারে নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে নরম মুড়ি খেতে কারোই কিন্তু ভালো লাগে না। তাই এরকম সমস্যায় যদি পড়েন যে আপনাদের মুড়ি এরকম নরম হয়ে গেছে আর নরম মুড়ি খেতে ভালো লাগছে না, তাহলে আমাদের বাড়িতে যে খাতা থাকে, খাতার পিসটা আপনারা নিয়ে নিতে পারেন। খাতার পিসটা নিয়ে আপনারা কি করবেন, এই যে এইভাবে মুড়ির মধ্যে দিয়ে দিন। খাতার পিসটা দিতে পারেন, বা আপনারা চাইলে এখানে কিন্তু টিস্যু পেপারও ব্যবহার করতে পারবেন। এবার ঢাকনাটা যদি আটকে রাখেন, আপনাদের মুড়ি দেখবেন আর কখনোই কিন্তু নরম হবে না, একদম ফ্রেশ মুচমুচে থাকবে। আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডার থাকে। আর একটি গ্যাসের সিলিন্ডার থাকলে যে সমস্যাটা হয়, হয়তো রান্না করতে করতে দেখা যায় যে গ্যাস শেষ হয়ে গেছে, তখনই আমাদের মুশকিলে পড়তে হয়। তাই যাদের একটি গ্যাসের সিলিন্ডার আছে তারা কি করবেন, এই যে যা সাবান, সাদা কালার বা সবুজ কালার, যে কোনো কালারের সাবান নিয়ে যেদিনকে গ্যাসটা লাগাচ্ছেন সেই দিনকে ডেটটা আপনারা এইভাবে লিখে রাখুন। তাহলে কি হবে, যে আপনাদের গ্যাস যদি 1 মাস যায়, 1.5 মাস যায়, তার আগেই বুঝে যাবেন যে এই ডেটে গ্যাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা, তার আগে গ্যাস বুকিং করে দিতে পারবেন। তাই ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। এইভাবে আপনারাও কিন্তু সহজেই ডেটটা সাবান দিয়ে লিখে রাখতে পারেন। পুদিনা পাতা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে পুদিনা পাতাটা খাই না, দেখা যায় যে পুদিনা পাতা বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিভাবে রাখলে পুদিনা পাতা সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে? এর জন্য কি করব, এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস বা বাটি যে কোনো কিছু আপনারা নিয়ে নেবেন। কি করতে হবে দেখুন, আমরা গ্লাস পুদিনা পাতার যে ডালগুলো রয়েছে জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। পুরো গ্লাসটাকে কিন্তু জলে ভরবেন না, এইভাবে আপনারা ওপর দিয়ে পলিথিন দিয়ে রাখুন। এবার ফ্রিজের মধ্যে রেখে দিলে 2 থেকে 3 মাস রাখলেও পুদিনা পাতা এরকম টাটকা ফ্রেশ থাকবে, সহজে কিন্তু নষ্ট হবে না। এবার দেখুন আরেকটি গ্লাস বের করে নিচ্ছি। এটা পুদিনা পাতাটা প্রায় 1.5 মাস হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে আর অল্প কটাই আছে। কতটা সুন্দর টাটকা ফ্রেশ রয়েছে দেখুন, একটি পাতাও নষ্ট হয়নি, হলুদ হয়নি। যখন প্রয়োজন তখনই আপনারা এইভাবে ফ্রিজ থেকে বের করে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। চাবি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয়, আমাদের ডুপ্লিকেট চাবি হারিয়ে যায়। আর যে একটি চাবি থাকে, সেই একটি চাবিকেই আমরা যদি এখানে সেখানে রাখি, অনেক সময় হারিয়ে যায়, তখন আমাদের তালা ভাঙতে লাগে, আবার নতুন করে তালা কিনতে লাগে, অনেকটা টাকা পয়সায় কিন্তু আমাদের খরচা হয়।
তাই একটি কাজ আপনারা করতে পারেন। এখানে দেখুন আমি সাবান নিয়ে নিয়েছি, সাবানের ওপর আপনারা চাবিটাকে এইভাবে রেখে হালকা করে চাপ দিন। চাবির যে ছাপটা আছে খুব সহজেই দেখবেন মানে সাবানে একদম সেট হয়ে যাবে। এই দেখুন চাবির ছাপটা কত সুন্দর সাবানে একদম বসে গেছে। তাই চাবি হারিয়ে গেলেও আপনারা এইভাবে সাবানটাকে মানে সাবানের মধ্যে চাবির ছাপ দিয়ে রেখে দিন। যখন প্রয়োজন হারিয়ে গেলে আবার ডুপ্লিকেট চাবি তৈরি করে নিতে পারবেন। তালা ভাঙার কোনো রকম প্রয়োজন পড়বে না। সাবানটাকে একটু যত্ন করে রাখতে হবে। সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই দেখা যায় খুব অসুবিধা হয়, বিশেষ করে যাদের চোখের সমস্যা তাদের এই কাজটি আরও অসুবিধা বলে মনে হয়। তাই যদি আপনার চোখে মানে একটু কম দেখেন বা অসুবিধা, তাহলে কিভাবে সেকেন্ডে সূচে সুতো পরাবেন? এর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে কি করব, এখানে আমি ভালো করে সুতোর মাথাতে টুথপেস্টটা লাগালে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। এর ফলে যখন আমরা সূচে সুতো পরাবো আর সুতোর মাথা নড়াচড়া করবে না, যার ফলে সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আদা আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যে আদাটা তরকারিতে খাই সামান্য পরিমাণ হয়তো আদার পেস্টের প্রয়োজন, তখন হয়তো দেখা যায় যে সামান্য পরিমাণ মিক্সিতে দিলেও পেস্ট হয় না। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন, গ্রেটারে দিলে দানা দানা ভাব থাকে। দুধের পলিথিন বা প্যাকেট বা আপনারা চাইলে তেলের প্যাকেটও নিয়ে নিতে পারেন। গ্রেটারের ওপর এইভাবে রেখে আদাটাকে যদি ঘষেন, দেখবেন আদাটার মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না। খুব সুন্দরভাবে এখানে আপনাদের আদাটা পেস্ট হবে একদম। আর প্লাস্টিকটাও কিন্তু ছিদ্র হবে না। অনেকে ভাবতে পারেন যে প্লাস্টিকের মধ্যে হয়তো মানে আদার মধ্যে প্লাস্টিকের টুকরো থাকবে, তা কিন্তু নয়। মোটা প্লাস্টিক নিলে দেখবেন প্লাস্টিক ছিঁড়বে না। আর কত সুন্দরভাবে এখানে আপনাদের আদাটা পুরো পেস্ট হয়ে যাবে। এই দেখুন আদাটা পুরোপুরি পেস্ট হয়ে গেছে। গ্রেটারটাও এখানে আমার কত সুন্দর পরিষ্কার রয়েছে। ছোট্ট আইডিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কাজে লাগবে। আমরা কম বেশি প্রত্যেকেই তো মিক্সার জার ব্যবহার করে থাকি মশলা বা কিছু করার জন্য। মিক্সার জারটা মশলা বা কিছু পেস্ট করার পর খুব ভালো করে কিন্তু মিক্সার জারটাকে আমরা ধুয়ে নিই। কিন্তু এই যে মিক্সার জারটাকে ধোয়ার পর কী করি, মিক্সার জারটাকে হয়তো আমরা এইভাবে উল্টো করে রেখে দিই, তাহলেও সহজে এটা জল ভেতরের জল শুকাতে চায় না, বা সোজা করে রাখলেও এর মধ্যে কিন্তু অনেকটা জল থেকে যায়, যেটা শুকাতে অনেক সময় লাগে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, সহজেই দেখবেন আপনাদের মিক্সার জার শুকিয়ে যাবে, বা এতে মিক্সার জারের ব্লেডটা কখনোই জং ধরবে না, নষ্ট হবে না। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই তেল থাকে। এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে তেল আমি মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব। এতে কি হবে, জল থাকলেও ব্লেডটায় জং ধরবে না, এর ফলে ধারও যাবে না। আর কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করার জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা হবে না।